দর্শক দেখছেন যে এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে ধানমন্ডি 32-এর ভিতরে প্রবেশ করেছেন সেই বাড়িটির সামনে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন সেই বাড়িটির সামনে এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড এবং পুলিশ সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙেই তারা ভিতরে প্রবেশ করেছেন এবং তারা এই মুহূর্তে বাড়িটিকে উল্লেখ করে ইট পাটকেল সেটি আসলে মারছেন। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে দেখছেন যে তারা এই মুহূর্তে ভিতরে অর্থাৎ এই বাড়িটি ধানমন্ডি 32-এর বাড়িটির সামনে ভিতরে প্রবেশ করেছেন এবং একেবারে ভিতরে তারা প্রবেশ করেছেন। পুলিশ এবং সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে তারা ভিতরে প্রবেশ করেছেন। অর্থাৎ তারা দুটি বুলডোজার 12টার দিকে নিয়ে আসেন এবং সেখানে আসার পর তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং এরপর পরেই আসলে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং ঠিক এই মুহূর্তে দেখছেন যে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে রেখেছিল এবং সেই পুলিশের ব্যারিকেড ভেঙে তারা আসলে ভিতরে প্রবেশ করেছেন এবং ঠিক একেবারে সেই বাড়িটির সামনে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে দেখছেন যে তারা ঠিক এই বাড়িটির ভিতরে বাড়িটির একদম সামনেই চলে এসেছেন এবং সেখানে আসলে তারা ইট পাটকেল ছুটছেন। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। এই মুহূর্তে দেখছেন যে ছাত্র জনতারা ঠিক এই ধানমন্ডি 32-এর বাড়িটির ভিতরে প্রবেশ করেছেন। পুলিশের সেই ব্যারিকেড উপেক্ষা করে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং সেখানে আসলে সেই বাড়িটিকে দিকে তারা আসলে বিভিন্ন ইট পাটকেল নিক্ষেপ সেটি আসলে করছেন এবং স্লোগান দিচ্ছেন। আজকে কেন এখানে এসেছেন? আমরা এখানে এসেছি এই বাড়িটা ঘুরাইতে, স্বৈরাচারের বাসভবন আমরা ঘুরাই দিব, না ঘুরাই দেওয়ার আগ পর্যন্ত আমরা যাবো না এখান থেকে। এই স্বৈরাচারের বাড়ি আমরা ঘুরাই দিয়ে আমরা তারপরে যাবো, কারণ আমাদের ভাইরা খবরে সেই খুনি কেন বাইরে থাকবে। আমরা তার ফাঁসি চাই, তার ফাঁসির রায় যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কেউ যাবো না। কি দিয়ে